আমরা প্রত্যেকেই একটি নিজস্ব পরিবারে অর্থাৎ আমরা পরিবারের এক অদৃশ্য শিকলে আবদ্ধ। বলতে পারেন এটা আবার কিভাবে? আপনি চিন্তা করে দেখেন, আপনি শৈশব, কৈশোর, যৌবনে পা দিয়েছেন। এখনো যদি আপনি কোনো একটি কাজ করতে যান, তা সেক্ষেত্রে যারা মুরব্বী রয়েছে, পিতামাতা বা বড় কেউ, তাদের পরামর্শ নিতে হচ্ছে আপনাকে। আপনি কলেজে যাচ্ছেন, ৩টার সময় বাড়ি ফিরবেন, সেখানে ৪টা বাজলে তারা ফোন দিতেই থাকে এবং বাড়ি আসলে জিজ্ঞাসাবাদ করে যে কেন দেরি হলো, তাই না? এই যে একটি অদৃশ্য শক্তি, এখানে কিন্তু এক অদৃশ্য সম্পর্ক কাজ করে থাকে, তাই না? এবং যদি আপনি মনে করেন রাত ৮টার সময় বাড়ি যান, সেখানে রাত ৯টা বাজলো, সেখানে গিয়েই কিন্তু একটি পরিবারের আহ, প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে কেন এত দেরি হলো, এটা করলি কেন, ওটা করলি কেন। এই যে আমরা কিন্তু একটি নির্দিষ্ট একটি সীমায় আবদ্ধ রয়েছি। আমরা এই অদৃশ্য শক্তিতে যতদিন রয়েছি, অর্থাৎ এই পরিবারের অদৃশ্য শক্তিতে, মায়ায়, বন্ধনে, ততদিন আমরা ঠিক থাকি। যেই আমরা উন্মাদ হয়ে যাই, ছন্নছাড়া হয়ে যাই, দূরত্ব হয়ে যায় আমাদের, তখন কিন্তু আমাদের জীবনটা হয়ে যায় এলোমেলো। তাই একটি পরিবারের অদৃশ্য শক্তি, এই অদৃশ্য মায়া, এই অদৃশ্য শক্তি এবং অদৃশ্য মায়ার ভিতরে রয়েছে মহান সৃষ্টিকর্তার অশেষ দয়া। যে কারণে আমরা একটি পরিবারে বড় হই এবং সেখান থেকে আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আমাদের ব্যতিক্রমী জীবনে পা দিই। তাই আসলে সেই অদৃশ্য শক্তি আমাদের পরিবার, সেখানে আমরা যথেষ্ট সেই নিয়মে আমরা বড় হব, মেনে চলবো তাদের।